হ্যাঁ, এটাই তো সেই মানুষ। ঠিকই শুনছো, এটাই সেই মানুষ, যেই মানুষটার জন্য আমি সারা জীবন অপেক্ষা করেছি। হ্যাঁ, তুমি সেই মানুষ। হঠাৎ করে ভাবছি এই কথাটা কেন বললাম। চলো তার আগে বলে নিই, অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই আমার এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি কিছু ভুল করে থাকি বা ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। তো চলো আর কিছু বলবো না, বেশি কিছু না বলে মেন ভিডিওতে আসি। হ্যাঁ, তুমি সেই মানুষ, যেই মানুষটার অপেক্ষা আমি করেছি। তবে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই, প্রত্যেকটা ছেলে বলো মেয়ে বলো, প্রত্যেকটা মানুষের মধ্যেই এই জিনিস, এই প্রশ্নটা আসে যে হ্যাঁ তুমি সেই মানুষ, এটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে? এতদিন তুমি কোথায় ছিলে? এই প্রশ্নটা হয়। হ্যাঁ, আর এই প্রশ্নটার সাথে সাথেই এই প্রশ্নটার উত্তর কি হয় জানো? সঠিক মানুষ, সঠিক ভালোবাসা সবসময় ভুল সময় আসে। তুমি দেখবে খেয়াল করে, বা তোমরা দেখবে খেয়াল করে, সঠিক মানুষটা ভুল সময়েই আসে। তোমার জীবনে এন্ট্রি নেবে ভুল সময়ে। হয়তো সেই সময় তুমি প্রস্তুতি নও এই সম্পর্কে, ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ার জন্য, কিন্তু তুমি চেয়েছিলে একটা এমন মানুষ যে তোমায় খুব ভালোবাসবে, যত্ন করবে, কেয়ার করবে। কিন্তু সেই মানুষটা তোমার জীবনে আসবেই, ভগবান তোমার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবে, কিন্তু সেটা ভুল সময়। তাহলে এটা কি মানে তাহলে এটা কি করা উচিত? এই মানুষটাকে অ্যাকসেপ্ট করা উচিত নাকি ইগনোর করা উচিত? জানো কি করা উচিত? তুমি কিছুই জানো না, তোমাকে কিছুই করতে হবে না, কারণ এই মানুষটাকে ভগবান পাঠিয়েছে তোমার জীবনে। এই সঠিক মানুষটা তোমার জীবনে পাঠিয়েছে, এটাই তোমার সঠিক সময় বলে। তুমি যেটাকে মনে করছো এটা সঠিক সময় নয়, কিন্তু তোমার কাছে সঠিক সময় নয়, কিন্তু উপরে যিনি বসে আছেন, যিনি সবটা লিখেছেন, যিনি সবটা জানেন আমাদের জীবনের কি হবে কি না হবে, কি হতে চলেছে সবটা সম্বন্ধে, তিনি জানেন এই মানুষটার এখনই তোমার জীবনে প্রয়োজন। তাই জন্য এই মানুষটাকে তোমার জীবনে এখন পাঠানো হয়েছে। তাই তুমি অ্যাকসেপ্ট করো বা ইগনোর করো, কিছুতেই কিছু হবে না। সেই মানুষটা অ্যাকসেপ্ট করলেও তোমার জীবনে থেকে যাবে, ইগনোর করলেও তোমার জীবনে থেকে যাবে, কারণ তোমার জীবনে তো তাকে পাঠানো হয়েছে। ওটা সঠিক সময় বলে ভগবান মনে করেছেন, এই কারণে তোমার জীবনে তাকে সেই সময় পাঠিয়েছেন। আবার কখনো কখনো দেখবে এমনটা হয়, সম্পর্ক নষ্ট মানে আসলো সেই মানুষটা ভুল সময়ে, আবার চলেও গেল কিছুদিন পর, তখন মনে হয় কেন তুমি এসেছিলে, আমি তো ভালোই ছিলাম। হ্যাঁ, সেই মুহূর্তের জন্য তোমার এটা মনে হবে যে আমি তো ভালোই ছিলাম, কেন তুমি এসেছিলে। হ্যাঁ, সে এসেছিল তোমার জীবনটাকে পরিবর্তন করার জন্য। ভগবান তাকে পাঠিয়েছিলেন, তোমার জীবনের কিছু চেঞ্জেস প্রয়োজন ছিল, সেটাই সঠিক সময় ছিল, যেই সময়টাতে তোমার জীবনে পরিবর্তনের দরকার, সেই জন্য তাকে পাঠানো হয়েছিল। আর ঠিক তার কাজ যখন হয়ে যাবে, আবার সঠিক সময় সে চলেও যাবে তোমার জীবন থেকে। আবার
কিছু কিছু ক্ষেত্রে সে সারা জীবনের মতন তার কাছে থেকেও যায়, সেই সম্পর্কে সে থেকেও যায়, বাট সেটা সবার ক্ষেত্রে নয়। যাদের ক্ষেত্রে এই প্রশ্নটা আসে যে তুমি কেন এসেছিলে, চলেই যদি যাবে তাহলে এসেছিলে কেন, তাদের জন্য বলছি তোমার জীবনে এই শুভ সূচনা, শুভ পরিবর্তনের জন্য তাকে ভগবান পাঠিয়েছিলেন। আর সেটা যখন হয়ে যাবে, তার কর্মটা করা, আবার তখন সে চলে যাবে। এখানে তার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই। আর সেই সময়টাতে যখন চলে যায়, সেই সময়টাতে আমরা অনেক ভেঙে পড়ি, আমরা অনেক দুঃখ পাই, কিন্তু সেই সময়টা তুমি কাটিয়ে উঠতে পারলেই তারপরেই দেখবে যখন তুমি একটু ধীর স্থির হবে, তখনই তুমি দেখতে পাবে, তখনই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, মানুষটা এসেছিল ঠিকই, এই পরিবর্তনগুলো আমি বুঝতে পারবে। আর চলে যাওয়ার পরে পরিবর্তনে মানে খারাপ লাগার পরে তখন ভাববে যে এই মানুষটা চলে যাওয়াটা হয়তো সঠিক ছিল, না চলে গেলে হয়তো আরও বেশি কষ্ট পেতাম। তো এটাই হচ্ছে মানে আমার বলার মূল বিষয়। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলছি, যে সঠিক সময়ে সঠিক মানুষটা, সঠিক জিনিসটা ভগবান তোমাকে অবশ্যই দেবে। যখন যে জিনিসটা তোমার প্রয়োজন আমি পেয়ে গেলাম, এমনটা নয়। ভগবান যখন মনে করবে এটাই তোমার সঠিক সময়, এটা তোমার জীবনে পাওয়ার, তখনই তুমি সেই জিনিসটা পাবে। আর ওই যে বললাম প্রথমেই, এই যে তুমি 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 সেই মানুষ, যে মানুষটার কথা, যে মানুষটাকে নিয়ে ভেবেছি প্রথম থেকে, সবসময় ভগবানের কাছে প্রার্থনা করেছি, তুমি সে মানুষ। হ্যাঁ, তো চলো, তুমি শুধু বলবো না, তোমরা সেই মানুষ। হয়তো আমার জীবনে, আমি প্রথম থেকে তো আমার এত বন্ধু ছিল না বা কিছু, তোমরা এসছো আমার জীবনে, তোমাদের মতন বন্ধুদের ভগবান আমার জীবনে পাঠিয়েছে। মানে হয়তো এটাই সঠিক সময় বন্ধুদের সাথে পরিচিত হওয়ার বা পরিচয় করার। তো এই জন্যই তোমরা আমার জীবনে এসেছো বন্ধু হয়ে, আমিও তোমাদের জীবনে গেছি বন্ধু হয়ে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আর কমেন্ট, লাইকের নিচে, লাইক কমেন্টের নিচে ওখানে একটা হাইপ অপশান আছে, অবশ্যই হাইপ অপশানটা ক্লিক করে দিও তোমরা, অবশ্যই। তাহলে আমার ভালো লাগবে আরও ভিডিও বানাতে, ভালো লাগবে যে তোমরা ভিডিওটা দেখছো। তো জানি না ভুলভাল কি বললাম, ক্যামেরার সামনে আসলে যেটা মাথায় আসে সেটা বলিনি। নিজের মনের কথাগুলো বলি, কারণ বলেছিলাম মনের কথা বলার জন্য। প্রতি রাতে তোমাদের সাথে দেখা হবে, আর প্রতি রাতে তোমাদের সাথে আমার মনের কথা শেয়ার করব। অবশ্যই তোমরা তোমাদের মনের কথা কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো, দেখা হচ্ছে পরের দিন রাতে আবার একটা অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো টাটা।